শেখ পরিবার নিয়ে যেন বিতর্ক থামছেই না। এই পরিবারটি এখন নেট দুনিয়ায়ও ভাইরাল ইস্যুতে পরিণত হয়েছে। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের 2 মিনিট 30 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন টক অব দ্য কান্ট্রি, যেখানে দেখা যায় হাসিনা কন্যা পুতুল টি শার্ট প্যান্ট পরে গিটার আর সাউন্ড বক্সের তালে তালে কয়েকজন মিলে বিভিন্ন অঙ্গভঙ্গিতে গান গাইছে আর নাচানাচি করছে। ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হওয়া মাত্রই নানা আলোচনা সমালোচনায় মুখর কমেন্ট বক্স থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন আনন্দ ফুর্তিতে নেতাদের পরিবারের দিন কাটছে, আর কর্মীদের নির্দেশ দেয় রাজপথ না ছাড়তে। হায়রে রাজনীতি! অথচ তাদের তথাকথিত ত্যাগী কর্মীগুলো ধানক্ষেত পাটক্ষেত জঙ্গলে লুকিয়ে লুকিয়ে দুর্গ গড়ে তুলতেছে হরতাল সফল করার জন্য। সাইমা ওয়াজেদ পুতুলের নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকারনাইন সায়ের। জুলকারনাইন ভিডিওটি তার ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, নাচটা ঠিক পছন্দ হইল না, আপনারা যারা মানুষের পরিবারের ছবি টবি লইয়া টানেন সেসব করবেন একটু সাবধানে। অন্যের জন্য গর্ত খুঁড়তে গিয়ে সে গর্তে নিজেই পড়তে হয়, এমনটা ইঙ্গিত দিয়ে জুলকারনাইন আরও লিখেছেন, কনসিকুয়েন্স বইলা একটা ব্যাপার কিন্তু আছে, বেশি কুল হইতে গিয়া নিজের পিছে নিজেই আঙ্গুলি কইরেন না। কমেন্টে তিনি উল্লেখ করেন এই ভিডিওটি 27 আগস্ট 2024-এর। জুলকারনাইনের পোস্টের কমেন্টে একজন মেজর ডালিমের উপর ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, মেজর ডালিমকে দেশে এনে বিচারের আওতায় আনা হোক, উনি কেন সেদিন বাংলাদেশকে পুরোপুরি দায়মুক্ত করতে পারেননি, দুজন বাদ গেল কেন? আরেকজন লিখেছেন, তাহাজ্জুদ পর্নিওয়ালি মায়ের বেটি কি করে এসব? গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই ভারতে অবস্থান করছেন তিনি। শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকেই তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলও রয়েছেন দেশের বাহিরে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।